আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে প্রবাসে কাছ ও দূরে থেকে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের পাঠানো প্রশ্নাবলীর আলোকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান ইসলাম ও সুন্দর জীবনের আজকের এই সুন্দর আয়োজন। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামের মৌলিক যে কোনো বিষয় সম্পর্কে জানতে টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বার ও ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করুন। ইতিপূর্বে যারা আমাদেরকে লিখেছেন কিংবা চিঠি পাঠিয়ে আমাদের কাছে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন, সেই সব প্রশ্নাবলীর আলোকে আজকের এই পর্বে কথা বলবার জন্য আমাদের মাঝে ইতিমধ্যে যোগ দিয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক মুহতারাম হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আল্লাহ তাআলা আপনাকে সবসময় ভালো রাখুন, কারণ হচ্ছে আপনারা হচ্ছেন দেশের এবং জনগণের অনেক উপকারে কল্যাণে আপনারা কাজ করে থাকেন। আপনাদের দ্বারাই আমাদের দেশ উপকৃত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি রব্বে কারিমের কাছে যে আল্লাহ তাআলা যেন আপনার হায়াতে দীর্ঘায়ু দান করেন। পাশাপাশি আমরা আপনাকে শুভেচ্ছা সুস্বাগতম জানিয়েই এই সুন্দর আয়োজনে আমরা শুরু করতে চাই। জি, একটি প্রশ্ন আমরা পেয়েছি নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে। মোবারক হোসেন নামে একজন দর্শক লিখেছেন, অহংকারীদের ব্যাপারে কোরআনে কেমন শাস্তির কথা আছে, বিস্তারিত জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় যে গুণটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এবং অন্য অন্য আসমানি কিতাবে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে আব্দুল্লাহ, আব্দুহু ওয়া রাসূল। আব্দুহু ওয়া রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মানে আবদিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব প্রকাশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর অন্য কোনো মানুষ তো করেনি, করতেও পারবে না, নবীরাও করতে পারেনি। সুবহানাল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, আমরা দেখতে পাই ইব্রাহিম খলিলুল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ঠিক বলেছেন। আব্দু, আব্দ মানে কি? যার মধ্যে সামান্য পরিমাণ, মিসকালে যাররা বলা হয় এটাকে, সরিষার দানা পরিমাণও যার ভিতরে অহংকার নেই, আল্লাহ, তাকেই আসলে পূর্ণাঙ্গ আব্দ, পরিপূর্ণভাবে আব্দ, আল্লাহর দাস, তাকেই বলা যাবে। কোরআনে কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, দাম্ভিকতা প্রদর্শনকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এবং কোরআনে কারীমের সূরাতুল জাসিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ, অহংকার করার অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কারো এই অধিকার নেই। জি, এখন আমাদের কারো আল্লাহ না করুক, কেউ যদি অহংকার করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বুখারীর হাদিস এটি, আচ্ছা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন খারদাম মিনাল কিবর। আচ্ছা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই ব্যক্তির হৃদয়ে সরিষা দানা পরিমাণ কিবির বা অহংকার ছিল, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো এই যদি এরকম কঠিন অবস্থা হয়, তাই অহংকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেছেন। জি, আমরা হাদিসে কুদসিতে দেখি, হাদিসে কুদসি মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলতেছেন এই হাদিসে। জি, এইভাবে এক হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল কিবরিয়াউ রিদাই, যে অহংকার হচ্ছে আমার পোশাক, তাই তোমরা এই পোশাক নিয়ে টানা হেচড়া করো না তোমরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটি ব্যক্তিগত গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের আবার দুই ধরনের, একটি হচ্ছে ব্যক্তিগত গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুনতিকাম, ইন্তেকাম, নিজে আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবেন। কিভাবে করবেন আল্লাহ জানেন। আল্লাহ তাআলা আযাব, আল্লাহ তাআলা দিবেন, ইকাব বলা হয়েছে আল্লাহকে। এই কিছু কিছু গুণ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যক্তিগত,
যেই গুণের ব্যাপারে হাদিসে একথা উল্লেখ করা হয়েছে এগুলি তোমরা প্রয়োগ করতে যেও না। জি। আবার কিছু কিছু গুণ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে প্রকাশ করেছেন। এই ধরনের গুণগুলো হচ্ছে আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ রাজ্জাক। আল্লাহর রাজ্জাকিয়াত, আল্লাহ যে মানুষকে খাওয়ায়, এটার বহির প্রকাশ কিভাবে হবে? মানুষ যা মানুষকে ওয়ায়ুতঈমুত তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা, হ্যাঁ, যে মানুষ দুস্থ মানুষদেরকে যে খাওয়াবেন, আল্লাহর রাজ্জাকিয়াতের সিফাত তার ভিতরে গালেব আসছে, তার বহির প্রকাশ ঘটেছে। আল্লাহ যে রহমান রাহিম, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি যখন দয়া প্রদর্শন করে তখন আল্লাহর রাহিমিয়াতের সিফাত তার মাধ্যমে গুণ, আল্লাহর যে এই গুণটি আছে এটি তার মাধ্যমে কিন্তু প্রকাশ পাচ্ছে। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, যে দুনিয়াতে যারা আছে সকলের প্রতি তুমি দয়া প্রদর্শন করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি দয়া প্রদর্শন করবেন। কিন্তু অহংকার হচ্ছে আল্লাহর এরকম একটা সিফাত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার মধ্যে থাকুক এটি আল্লাহ নিজেই চান না। আচ্ছা, কারণ আল্লাহ বলেন আল কিবরিয়াউ রিদাই, এটি আমার গুণ, আমার গুণ আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সুতরাং কারো যদি এই ধরনের ব্যাধি থেকে থাকে, অহংকার আছে, রাগ আছে, গুসা, পরশ্রী কাতরতা, হাসাদ, হিংসা, না, এই সমস্ত কারো ভিতরে যদি থাকে, কারণ আমি আমার নিজের সম্পর্কে জানি, একটি হচ্ছে কিন্তু যে অপরের হোক আমারও হোক, ইসলাম কিন্তু এটাকে বলে যে হ্যাঁ তুমি এটা চাও যে অপরের হয়েছে আমারও হোক, তার নষ্ট না হোক, কিন্তু অপরেরটা নষ্ট হয়ে আমার হোক এটা কিন্তু ইসলাম চায় না। তাই এই ধরনের অবস্থা যদি কারো ভিতরে থাকে, অহংকার থাকে, বেশি রাগ থাকে, অথবা হিংসা থাকে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। আচ্ছা, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইস্তাগফিরু ইস্তাগফিরু ইস্তাগফিরু, তিনবার বলেছেন যে তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি ইস্তিগফার করো। পরে রাসূল নিজে বলছেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন 70 মাররাতান ওয়া মিরারান, আমি রাসূল যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যে আপনার জীবনে কোনো গুনাহ নেই, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, পরের কোনো গুনাহ নেই, নিষ্পাপ, নিষ্পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, ইসমাত, এটা নবীর একটি বিশেষ একটি সিফাত, একটি গুণ। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবী হওয়ার পরেও আমি দৈনিক অন্তত 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। আল্লাহু আকবার। তাই তোমরাও কি করো? ইস্তেগফার করো। তাই এই ধরনের যদি কারো থাকে, সমস্যা থাকে, আমার আপনার বা আমাদের জারি এই সমস্যা হোক, তিনি বেশি বেশি কি করবেন? ইস্তেগফার করবেন, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঁপে দিবেন। ইস্তেগফারের অর্থ কিন্তু এটা না যে মুখে আমি আস্তাগফিরুল্লাহ রাব্বি বললাম বা শেষ, বা ইস্তেগফারের অর্থ এটা না যে আমি গালে চল লাগিয়ে বললাম তওবা তওবা হয়ে গেল তওবা, এটা না। ইস্তেগফার হচ্ছে হৃদয়ের অনুতপ্ততার নাম, অনুসূচনার নাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র কিবরিয়া আর অহংকারের মালিক, আমি আল্লাহর দাস, আমার চেয়ে আমি হয়তো মনে করতেছি আমি ওর চেয়ে শ্রেষ্ঠ, আমার ওর চেয়ে বেশি গুণ আছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে, হাসরের ময়দানে আমার কি অবস্থা হবে, কবরে আমার কি অবস্থা হবে আমি তো জানি না, হয়তো সে সেখানে শ্রেষ্ঠ। তো সুতরাং এইভাবে কাউকে ছোট মনে না করা। হযরত থানবী রহমতুল্লাহর একটি ঘটনা মনে পড়ে গেল, উনি মালফুজাতে থানবীতে উল্লেখ করেছেন যে এক লোক আরেক লোককে খুব গালিগালাজ করতেছিল, লোক খুব বুজুর্গ ছিলেন, ওনাকে মানে কুকুরের সন্তান, শুকুরের সন্তান এইভাবে গালিগালাজ করতেছিল। তো উনি কিছু বলছিলেন না, তো পাশের জন বললেন যে আপনি কিছু বলেন তাকে। উনি বললেন যে আমি একটা কুকুরের চেয়ে যে শ্রেষ্ঠ হব এটার তো আমার কোনো নিশ্চয়তা নাই, কারণ আমার কবরে আমার অবস্থা কি হবে, আমি কবরে না যাওয়া পর্যন্ত আমি এটা বলতে পারি না। একটা কুকুরের, একটি শুকুরের, তার তো কোনো বিচার নেই, সে আমার চেয়ে শ্রেষ্ঠ, কিন্তু কবরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দেন তাহলে আমি তার চেয়ে কি হব? শ্রেষ্ঠ হব। এরকম কি এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে যে ওনার ইন্তেকাল হয়ে গেল, ওনার জানাজার জন্য যখন লাশ নিয়ে যাওয়া হচ্ছে তখন হঠাৎ করে উনি কাফনের কাপড়ে বসে পড়লেন। আল্লাহু আকবার। বসে যেই লোক ওনাকে গালি দিয়েছিল ওনার দিকে তাকিয়ে বললেন যে ভাই তুমি আমাকে গালি দিয়েছিলা, বলেছিলা আমি কুকুরের অমুক, আমি শুকুরের অমুক,
কিন্তু আমি আজকে তোমাকে বলতেছি আমি শুকর এবং কুকুর অনেক মানুষের চেয়েও আমি শ্রেষ্ঠ, কারণ আল্লাহ আমাকে ঈমানের সাথে ইন্তেকাল করার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে মাফ করেছেন। তো এইভাবে শিক্ষা গ্রহণ করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সর্বশ্রেষ্ঠ। দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহব্বত করেছেন যে কোনো মাখলুককে এত মহব্বত করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন এই কথা যে অহংকার এনো না, হৃদয়ে অহংকারের জায়গা দিও না। সুতরাং এই সমস্ত বিষয়গুলিতে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান। আমিন। আমরা যেটা জানি যে প্রতিটা পতনের পিছনেই কোনো না কোনোভাবে অহংকার এটা আসলে কাজ করে থাকে। যেমন ইবলিসের কথা যদি আমরা স্মরণ করি, ইবলিস তো রব্বে কারিমের কোনো রেওয়ায়াতে বলা হয়েছে যে ৭০ লক্ষ বছর আল্লাহ তাআলার ইবাদত করেছে টানা, লাম ইয়াসিল্লাহ তারফাতা আইন, মুহূর্ত সময় আল্লাহ তাআলার অবাধ্য হয় না, কিন্তু একটা মাত্র অহংকার সে করেছিল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এই অহংকারের কারণে সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মালউন হলো, জান্নাত থেকে বের হতে হলো। এইরকম তো আমরা দেখা যায় আমাদের প্রত্যেকেই, প্রতিটা মানুষ স্ব অঙ্গনে নিজেদের যেই সুযোগ সুবিধা অথবা যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন অহরহ তার অপব্যবহার আমরা করছি। কত অহংবোধ আমাদের মাঝে কাজ করছে। শয়তান ইবলিস যেখানে একটা অহংকার করার কারণে তার এই অবস্থা হয়েছে, কিন্তু সেইখানে আমরা বনি আদম, আমাদের তো সেই ৭০ লক্ষ বছর হায়াত তো পাওয়ার প্রশ্নই আসে না। ৬০ বছর কিংবা ৭০ বছর বয়স হয়তো বা আমরা পেতে পারি। এর মধ্যে যে কত অবাধ্য হচ্ছে আল্লাহ তাআলার, অহংকার বশত মানুষের উপর কত জুলুম করছি, আসলে এটাকে আপনি কিভাবে দেখছেন? কি হতে পারে আমাদের পরিণতি? আপনাকে খুব ধন্যবাদ। আপনি ইবলিসের ঘটনাটি উল্লেখ করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, জি, উনি তো তাফসীরে কবির লিখেছেন এবং যুক্তির আলোকে যতগুলো তাফসীর লেখা হয়েছে এটিকে সর্বশ্রেষ্ঠ বলা হয়। সুবহানাল্লাহ। আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই তাফসীরটি কিন্তু উনি লিখেছেন যে বাদশাহ ওনাকে জ্বালাওয়াতন করলো, দেশ থেকে বের করে দিলে এক জঙ্গলে, ওনাকে বললো যে এই জঙ্গলই তোমার জেলখানা, এখানে তোমার থাকতে হবে। আচ্ছা, উনি বললেন ঠিক আছে, এখানে যেহেতু মানুষজন নেই আমাকে কলম আর কাগজ দিলেই হবে। কলম আর কাগজ ওনাকে সরবরাহ করা হলো এবং উনি ১৭ খণ্ডের এক এক খণ্ডে প্রায় ৫০০ পৃষ্ঠা করে বিশাল এক তাফসীর লেখলেন। সেটির নাম হচ্ছে তাফসীরে কবির, আমরা জানি, সকলেই জানি। তো এখানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের এই ঘটনাটিকে বারবার কেন উল্লেখ করেছেন। এক্স্যাক্টলি। উনি বললেন এই কথা যে এটার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের গুণ, সিফাত এবং বনি আদমের গুণ এটিকে স্পষ্ট করতে চেয়েছেন। আচ্ছা, যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফাত কি ছিল আর ইবলিসের সিফাত কি ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অধিকাংশ জায়গায় ইবলিসের ইয়ার পরে, অবাধ্যতার পরে আল্লাহ বলছেন মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, যে তোমাকে কোন বস্তু সেজদা করতে নিষেধ করলো, তোমাকে কি আমি নিজ হাতে সৃষ্টি করিনি, তুমি কি অহংকার করছো, নিজের উচ্চতা প্রকাশ করছো তুমি। সে তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুক্তিতে গিয়েছে। এক্স্যাক্টলি। উনি বলছে আনা খায়রুম মিনহু, তুমি বুঝো না আমি তার চেয়ে শ্রেষ্ঠ। ঠিক তো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, তাকে সৃষ্টি করেছো মাটি থেকে। তার এই দাবির পিছনে কিন্তু যৌক্তিকতা আছে, যৌক্তিকতা, এটা রিয়েল আসলে, জি, সত্য কথা, কিন্তু সত্য কথা। এক্স্যাক্টলি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটি বারবার করে উল্লেখ করে বলছেন যে আমি এই ধরনের অহংকারীকে পছন্দ করি না। আল্লাহ বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও তুমি, তুমি আজকে থেকে বিতাড়িত। আবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফাত বা গুণ এখানে বর্ণনা করা হচ্ছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি কেন ইয়া করলে, নিষিদ্ধ ফলে গাছের ফল খেলে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু বলতে পারতেন এখানে যে লা তাকরাবা হাদিহি শাজারা বলেছেন। আমরা জানা মাদ্রাসায় পড়েছি, জানি যে আশ-শাজারা আলিফ লাম দিয়ে ব্যবহার করলে এটি মারেফা, মানে আল্লাহ তুমি তো নির্দেশ দিয়েছো নির্দিষ্ট একটি গাছের কাছে না যেতে, এই জাতীয় গাছের কাছে না যাওয়ার তো নির্দেশ দাওনি আমাকে, তো এই গাছটার কাছে তো আমি যাইনি, এই জাতীয় গাছ থেকে যে আমি ফল খেয়েছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই গাছের কাছে যেও না,
ওই গাছ থেকে যে ফল খাননি, এটা জামিয়ে উলামা ইকরাম এবং মুহাদ্দিসিন ইকরাম একমত যে ওই গাছ থেকে উনি ফল খাননি। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে যুক্তিতে যান নাই, আল্লাহর সাথে যুক্তিতে যান নাই, উনি বলেছেন যালামনা আনফুসানা। এক্স্যাক্টলি, উনি কিন্তু অজুহাতও দেননি। কারণ হচ্ছে ওই যে শয়তান তো এসে ইবলিস বলেছিলেন যে তোমাদেরকে কেন নিষেধ করা হয়েছে কি তোমরা জানো, তোমরা হয়তো ফেরেশতা হয়ে যাবে অথবা আজীবন জান্নাতে থাকবে, আল্লাহ এটা চান না, সেজন্য নিষেধ করেছেন। তিনি কিন্তু আল্লাহ তাআলার কাছে এই অজুহাতটাও দাঁড় করাতে পারতেন, কিন্তু সেটাও তিনি করেন নাই। সূরা আরাফে আমরা দেখি যে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন, যে এসে তারপরে কসম খেলো। এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ইয়ার বিষয় মুমিনের সিফাত হচ্ছে এরকম যে কেউ যদি আল্লাহর নামে কসম খায় তাহলে সে মিথ্যা কথা বলতে পারে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিন্তু এটা ধারণা ছিল যে আল্লাহর নামে যেহেতু কসম খেয়েছে, কিন্তু তারপরেও একবারও কিন্তু বলেননি যে আল্লাহ তোমারই সৃষ্টি এরকম ইবলিস সে আমাকে এই কথা বলেছে, তোমার নাম ধরে কসম করে আমাকে বলেছে এই কথা বলে। এটা বলছেন যালামনা আনফুসানা কালা রাব্বানা যালামনা, আল্লাহ ভুল হয়ে গেছে, নিজের প্রতি জুলুম করেছি, ওয়াইল্লাম তাগফির লানা, যদি ক্ষমা না করো লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো বনি আদমের সিফাত হচ্ছে, আদম সন্তানের একটা গুণ হচ্ছে এটি যে সে তার বড়র সাথে কোনোদিন তর্কে যাবে না, যুক্তিতে যাবে না, সেখানে সে তার নিজের নতি স্বীকার করবে, নিজের কাছে আত্মসমর্পণ করবে। বনি আদমের সিফাত এটা। বনি আদমের সিফাত হচ্ছে সে নিজে যা জানে সেটার বহির প্রকাশ সে সব জায়গায় করতে চাইবে না, বরং আল্লাহর দিকে নিসবত করবে যে আমার কি আছে, আল্লাহ যেহেতু আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর কত কি আছে, আমার মতো একটা লোককে যদি আল্লাহ এটা দিতে পারেন তাহলে আরেকজনকেও আল্লাহ এটা দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমার আছে তার নেই, সুতরাং সে আমার চেয়ে নিচু আমি উঁচু। ইসলামে এই বিষয়গুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম শিরিক বেদাতকে মূলোৎপাটন করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের অহংবোধকেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মূলোৎপাটন করেছেন। আমরা দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একজন অহংকারী মানুষ, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি নিয়ে আসছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক পানি হয়ে গেলেন। এবং উনি নিজে বলেন যে হে ওমর ইবনে খাত্তাব, তোমার কি অবস্থা ছিল, তুমি খাত্তাবের ইয়া চড়াতে, মেষ চড়াতে, আর মাঝে মধ্যে মেষের পাল থেকে মেষ হারিয়ে যেত, আর খাত্তাব তোমাকে মেরে মেরে শিক্ষা দিত যাতে মেষ কোনোদিন হারিয়ে না যায়। আর এই রূঢ়তা, খাত্তাবের রূঢ়তা ওমরকে এরকম রূঢ় করে তুললো যে ওমরের সামনে কারো দাঁড়ানোর কি ছিল না, ক্ষমতা ছিল না। কিন্তু ইসলাম এই ওমরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। সুবহানাল্লাহ, নিজে বলছেন এই কথা। সুবহানাল্লাহ। তো এই যদি অবস্থা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টটি ছিল। জি। তো যখন ইন্তেকালের সময় হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু লুলু নামে একজন ইহুদি গোলাম ওনাকে আঘাত করলেন, যে ছোরাটা দিয়ে আঘাত করেছিল সেই ছুরিটার মাথায় বিষ ছিল, যেটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভিতে আঘাত করলো এবং পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়লো, কোনো বাঁচার কোনো আশা নেই। তখন বারবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে ইবনে ওমরকে বলছিলেন যে তুমি হুযায়ফাকে খবর দাও, হুযায়ফাকে খবর দাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলো, উনি বললেন হুযায়ফা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তুমি আমাকে বলবে? উনি বললেন বলার হলে বলবো। বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুনাফিকের লিস্টটি তোমার কাছে দিয়েছেন তারা কারা? উনি বললেন এটা বলার অনুমতি নেই আমার। আল্লাহু আকবার। বললেন তুমি শুধু আমাকে এই কথাটি বলো যে সেখানে ওমরের নাম আছে কিনা। এই যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষের অবস্থা হয়, কি মানুষ ছিলেন, কি হয়ে গেলেন, আল্লাহু আকবার। তাহলে আমার বা আমাদের সমাজের যে লোকগুলি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য একটু সুযোগ দেন, তাতেই আমরা কিন্তু তেড়ে বসি, আমরা বেঁকে বসি, আমরা অন্যকে তুচ্ছ করি, অন্যকে ছোট মনে করি, অথচ চিন্তা করি না আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। আমরা যদি আরব বিশ্বের দিকে তাকাই, লিবিয়ার অবস্থা কি ছিল, এই সিরিয়ার অবস্থা কি ছিল, কয়েকদিনের মধ্যেই তো সব শেষ হয়ে গেল। আল্লাহ না করুক। আজকে এই আরাকানের মুসলমানদের কি অবস্থা ছিল 1963 সালে? এই আরাকানের মুসলমানরা, আল্লাহ না করুক, আল্লাহ না, এটি এখানে বলা ঠিক হবে কিনা, তারা এরকমভাবে বৌদ্ধদের উপর অত্যাচার করেছিল 63 সালে।
এবং বুদ্ধদের দোকানে তারা যেত, বুদ্ধরা ছিল তাদের কর্মচারী, তাদের কাঁধে চড়ে তারা দোকানে যেত, এভাবে যেত না। তখন ভারতের যে বড় বড় ওলামা ইকরামরা ছিলেন, হোসেন মোহাম্মদ রহমতুল্লাহ আলী, ওখানে সফর করলেন এবং বললেন এই কথা যে তোমরা বুদ্ধদের উপরে এইভাবে অত্যাচার করো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিলকা আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময় পরিবর্তন করতে দেরি হয় না। ঠিক বলেছেন। এরকমই দেখা গেল এখন তাদের কি অবস্থা, সেটাই, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। জি জি, এই যদি অবস্থা হয় তাহলে আমাদের এই অহংকার থেকে অবশ্যই নিজেদেরকে বিরত রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সারেন্ডার করার সেই মানসিকতা পয়দা করে দিক। আমার এই মুহূর্তে পবিত্র কোরআনের একটি আয়াতের কথা মনে পড়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নাযা'না মা ফি কুলুবিহিম মিন গিল্লিন ইখওয়ানা। যারা জান্নাতি আসলে তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা অহংকারটাকে, হিংসা বিদ্বেষকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে যান। এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা যাই তাহলে তো নিশ্চয়ই এতে আপনিও একমত হবেন যে যারা জান্নাতি হবে আসলে দুনিয়াতে তাদের কোনো অহংকার থাকতে পারে না। ঠিক, এটি অবশ্যই এটি যে জান্নাতি যারা হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হৃদয় থেকে অহংকারকে বের করে আনবেন। কিন্তু এটি আবার হতাশাব্যঞ্জক যাতে না হয়, যে কারো যদি এরকম অহংকার চলে আসে আর উনি বলবেন যে তাহলে তো আমি আর জান্নাত যেতেই পারবো না, এখন যত রকমের গুনাহ আছে আমি করি, এটা এই ধরনের উদ্দেশ্য না। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটি হচ্ছে ধর্তব্য। মৃত্যুর আগে হলেও তার হৃদয় থেকে এইভাবে টেনে কি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অহংকারকে বের করে নিয়ে আসবে। কিন্তু এটার অর্থ এটা না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন বলে আমি এখন বসে থাকবো, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আর আমাদের কাছে এসে মাটিতে নেমে এসে এটা করবেন না। আমার উদ্যোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুদাবন্দির সাথে যখন মিলিত হবে তখন এটা আমার থেকে বের হয়ে আসবে। আমার নিজস্ব কোনো যদি উদ্যোগ না থাকে তাহলে অহংকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইয়াতে আল্লাহ বের করবেন না। আল্লাহ পারেন না এরকম না, অবশ্যই পারেন, এটা রেয়ার কেস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিজামের মধ্যে চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটা নিজামের মধ্যে আনেন। যেহেতু আমরা দেখি যে আল্লাহ এই পৃথিবীও সৃষ্টি করেছেন 6 দিনে, কোন বললে ফায়াকুন হয়ে যেত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামি, 6 দিনে কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ একটা নিজাম মানুষকে শিক্ষা দিতে চেয়েছেন। তো সুতরাং আমার ভিতরে যদি অহংকার থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা যদি আমার দিকে 1 বিঘাত বাড়ে আমি তার দিকে 1 হাত বাড়ি, সে যদি আমার দিকে 1 হাত বাড়ে আমি তার দিকে 2 হাত বাড়ি, সে যদি আমার দিকে 2 হাত বাড়ে আমি তার দিকে 10 হাত বাড়ি। এই যে বিষয়গুলো, এটি হচ্ছে আগে তো বান্দার উদ্যোগ নিতে হবে। জি, আমার ভিতরে যদি সেই উদ্যোগ না থাকে তাহলে অহংকার আমার থেকে দূর হবে। ওয়া আন্না সাইয়াহু সাওফা ইউরা, আল্লাহ তো আমাদের প্রচেষ্টাটাকেই দেখবেন। আসলে আমি যে কথা আপনার কাছে জানতে চাইবো এখন খুব সংক্ষেপে আর কি, অহংকারী বলার কোনো মাত্রা আছে কিনা, কতটুকু পর্যন্ত সে অবাধ্য হলে তাকে অহংকারী বলা যাবে? আমাদের বাংলায় কিন্তু খুব সুন্দর শব্দ আছে। আচ্ছা, বাংলায় একটা হচ্ছে অহংকার আর একটা হচ্ছে কিন্তু দাম্ভিক। জি, তো অহংকার কাকে বলে? অহংকার হচ্ছে যার আছে, সে যদি মানুষের কিন্তু বড়ত্ব প্রকাশ করে তাকে আমরা কিন্তু অহংকার বলি। আচ্ছা, আর দাম্ভিক মানে হচ্ছে আসলে নিজের মধ্যে নেই কিন্তু তারপরেও কি করছি? বড়ত্ব প্রকাশ করছি। কিন্তু ইসলাম তো অহংকারকে অনুমতি দেয় না, দাম্ভিকতা তো অনেক বাইদ। জি জি, আমরা শেষ করব, তবে এক কথা জানবো যে এর শাস্তিটা কি হতে পারে অহংকারের, যদি সংক্ষেপে বলেন। তো অনেক রকমের শাস্তি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হাদিসের কথা মনে পড়লো যে যেই ব্যক্তি অহংকারী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিল হিজাবি মিন নার। আচ্ছা, আগুনের লাগামের রশি দিয়ে তার নাকে লাগিয়ে ফেরেশতারা টেনে টেনে তাকে জাহান্নামে কি করবে? নিয়ে যাবে। এবং কোরআনে কারীমের সূরা হাক্কার একটি আয়াতে মুফাসসিরিন ইকরামের মধ্যে এক অংশ বলেছেন যে এটা অহংকারীদের সম্পর্কে, যে খুযুহু ফাগুল্লু, তাদেরকে তোমরা ধরো আর তাদের তোক পরাও, সুম্মাল জাহিমা সল্লু আর সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু, এরকম শিকলের মধ্যে বাঁধো যেটা হবে ৭০ হাত লম্বা। এরকম বেঁধে বেঁধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই কিয়ামতের দিন এদেরকে জাহান্নামে নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে রব্বে কারীম আমাদেরকে প্রিয় নবীজির মতো এমন একটা অন্তরের অধিকারী করে দিক যে অন্তরে বিন্দু মাত্র সরিষার পরিমাণ অহংকার থাকবে না। প্রিয় শেখ, আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহ। হায়াকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানের মাধ্যমে আমরা অহংকার নিয়ে আলোচনা করেছি, শিখেছি অনেক কিছু। এখন আমলের বিষয় আজ এই পর্ব শেষ করব। তবে শেষ করার আগে জানিয়ে দিব, ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন আর পাঠিয়ে দিন 6969 এই নাম্বারে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@boishaki.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আসুন অহংকার থেকে বিরত থাকি। অহংকার এটা শয়তানের কাজ, মানুষের কাজ নয়। অহংকার, নিরহংকার মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। যাদের মাঝে এখনও অহংকার আছে বলে আমরা ভাবছি, অবশ্যই সেখান থেকে ফিরে আসতে হবে। রব্বে কারীমের কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাকে এমন একটা অন্তর দাও যে অন্তরে বিন্দু মাত্র অহংকার থাকবে না। কেবলমাত্র তোমার জন্য গোলামি বন্দেগী দাসত্ব করার তৌফিক দাও। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি লুনি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।